আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিঝুম। আজ আমরা কথা বলব ঢাকাই চলচ্চিত্রের এমন একটি সিনেমা নিয়ে যা আমাদের সমাজের এক গভীর অন্ধবিশ্বাস আর পুরুষতান্ত্রিক মানসিকতার মূলে আঘাত করেছিল। হ্যাঁ, আমি কথা বলছি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত নার্গিস আক্তার পরিচালিত অত্যন্ত শক্তিশালী সামাজিক গল্পের সিনেমা ৪ সতীনের ঘর নিয়ে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর, ববিতা, দিতি, ময়ূরী এবং আমাদের সবার প্রিয় শাবনূর। গল্পের প্রেক্ষাপটায় সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ধনাঢ্য খান সাহেবকে আলমগীর কেন্দ্র করে, যার অগাধ সম্পত্তি থাকলেও কোনো উত্তরাধিকার নেই। এই বংশ রক্ষার তাগিদে তিনি একের পর এক ৪টি বিয়ে করেন। তার ধারণা ছিল দোষটা তার স্ত্রীদের। প্রথম স্ত্রী ববিতা, দ্বিতীয় স্ত্রী দিতি এবং তৃতীয় স্ত্রী ময়ূরী। কারো মাধ্যমেই যখন সন্তান হলো না, তখন তিনি বিয়ে করেন একরোখা এবং চঞ্চল স্বভাবের মেয়ে ফুলবানুকে, যার চরিত্রে অভিনয় করেছেন শাবনূর। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। শাবনূরের চরিত্র অভিনয়। এবার আসি এই সিনেমার মূল প্রাণ শাবনূরের প্রসঙ্গে। এই মুভিতে তাকে দেখা যায় গ্রামের এক সাহসী মেয়ের চরিত্রে। অন্যান্য সতীনরা যখন খান সাহেবের অন্যায়ের সামনে মাথা নত করে চলত, ফুলবানু ছিল একদম আলাদা। সে যেমন প্রতিবাদী তেমনি বুদ্ধিমান। শাবনূরের অভিনয় এই সিনেমায় কেন সেরা? কারণ তিনি শুধু সংলাপ বলেননি, তার চোখের চাহনি আর জেদের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একজন নারীর আত্মমর্যাদাকে। বিশেষ করে যখন তিনি খান সাহেবকে চ্যালেঞ্জ করেন যে দোষ কি আসলে স্ত্রীদের নাকি তার নিজের। সেই দৃশ্যে শাবনূরের পারফরম্যান্স আজও দর্শকদের গায়ে কাঁটা দেয়। সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর সামাজিক সচেতনতা। আমাদের সমাজে আজও অনেক সময় সন্তান না হওয়ার জন্য শুধু নারীকে দায়ী করা হয়। কিন্তু এই সিনেমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমস্যা পুরুষেরও হতে পারে। গল্পের শেষ দিকে যখন ডাক্তার জানান যে খান সাহেব নিজেই সন্তান জন্মদানে অক্ষম, তখন পুরো দম্ভ ভেঙে চুরমার হয়ে যায়। পরিচালক নার্গিস আক্তার সেলিনা হোসেনের গল্প হৃদয় ও শ্রমের সংসার অবলম্বনে খুব চমৎকারভাবে এই সেন্সিটিভ বিষয়টি তুলে ধরেছেন। অন্যান্য অভিনয়শিল্পী ও কারিগরি দিক, আলমগীর সাহেব একজন দাপুটে জমিদারের চরিত্রে বরাবরের মতোই অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। ববিতা এবং দিতির স্নিগ্ধ অভিনয় সিনেমাটিকে একটি আলাদা গাম্ভীর্য দিয়েছে। আর ময়ূরীর চরিত্রটি ছিল বেশ ট্র্যাজিক। ইমন সাহার সঙ্গীত পরিচালনায় সিনেমার গানগুলোও ছিল গল্পের সাথে মানানসি। বিশেষ করে গ্রামীণ আবহে সেট ডিজাইন আর মেকআপ বেশ রিয়েলিস্টিক লেগেছে। পরিশেষে বলবো, ৪ সতীনের ঘর শুধু একটি সিনেমা নয়, এটি একটি শিক্ষা। যারা ভালো গল্পের সিনেমা পছন্দ করেন এবং শাবনূরের শ্রেষ্ঠ কাজগুলো দেখতে চান, তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। আমার পক্ষ থেকে এই সিনেমার রেটিং থাকবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও দুর্দান্ত রিভিউ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।